হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা সানফ্লাওয়ারের পেন্টিং আঁকছি। এটা হচ্ছে অ্যাক্রিলিক কালার দিয়ে। অ্যাট ফার্স্ট দেখতে পাচ্ছ আমি আকাশের ওই জায়গাটায় প্রথমে ডিপ নীল দিয়েছি, তার সাথে কিছুটা হোয়াইট দিয়ে আমি মিক্স করছি। আর ওপরের পোর্শনটা একটু ডিপ আছে, আর তারপরের যে পোর্শনগুলো আমি আঁকছি এখানে হোয়াইট কালার একটু বেশি মিশিয়েছি নীলটার সাথে। দিয়ে আমি সানফ্লাওয়ারের যে পাপড়িগুলো রয়েছে তার এগুলো আমি সাইডগুলো আকাশের জায়গাটা করেছি। আর এই পাপড়ির যে আউটলাইনটা তোমরা দেখলে এটা হচ্ছে ব্রাউন কালার দিয়ে করেছি। পরবর্তী স্টেপে তোমরা দেখতে পাবে পুরো পেন্টিংটা খুবই আমি ডিটেলিংয়ে করার চেষ্টা করেছি, আর যতটা পেরেছি আমি ভিডিওটার মধ্যে দেখানোর চেষ্টা করেছি। এই জায়গাটা যে এখন সাদা অংশটা দিচ্ছি, কিছুটা আকাশে মেঘের ওই শেপটা আনার চেষ্টা করেছি। সাদা দিয়েছি আর তার সাথে হালকা একটু নীল দিয়ে ওই জায়গাটা ব্লেন্ড করছি। ওপরের দিকে যেই জায়গাটা একেবারে ডার্ক কালারের আকাশ রয়েছে সেখানেও মেঘটা আমি করব, দেখতে পাচ্ছ। ওখানেও আমি সেম সাদা দিয়েছি আর তার সাথে ডিপ নীলটা একটু বেশি করে দিয়েছি। যেহেতু আকাশের ওপর পোর্শনটা আমি একটু ডিপ নীল দেখাতে চেয়েছি, তো তার জন্য ওখানে ডিপ নীলটা ডাইরেক্ট আমি দিয়েছি। আর এই নিচের দিকে একেবারে যেই জায়গাটা করলাম আগেই, সেক্ষেত্রে আমি ওখানটায় ডিপ নীলটা ডাইরেক্ট দিইনি, তার সাথে কিছুটা সাদা মিশিয়ে দিয়েছি। এরপরে পাপড়ির এই জায়গাটা ইয়েলো কালার দিয়ে প্রথমে বেস দিয়েছি প্রত্যেকটা পাপড়িতে। তারপরে দেখতে পাচ্ছ এখন আমি অরেঞ্জ কালার দিয়ে কিছুটা স্ট্রোক দিচ্ছি একটু একটু করে। তার সাথে সেকেন্ড টাইম আবার আমি ইয়েলো কালার দিয়ে ওর ওপর থেকে আবার ব্লেন্ডিংটা করছি, যাতে ওই কালারটাকে আরও বেশি প্রমিনেন্ট লাগে। খুবই ডিটেলিংয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখো। আশা করছি যতটা পেরেছি আমি দেখানোর চেষ্টা করেছি। এইভাবেই আমি প্রত্যেকটা পাপড়ি আগে বেস কালারগুলো ইয়েলো দিয়েছি। তার সাথে সাথে আমি দেখতে পাচ্ছ এক্ষেত্রে আমি ওই 0 তুলি ইউজ করেছি, আর একটা তুলিতে আমি 000 ইউজ করেছি। সেমভাবে প্রত্যেকটা পাপড়িতেই আমি অরেঞ্জ কালারটাকে একটু একটু করে ইমপ্লিমেন্ট করেছি। আর তার সাথে লাস্টে পাপড়িগুলোর যে আউটলাইনগুলো আছে সেগুলো একটু ব্রাউন কালার দিয়ে আমি হাইলাইট করার চেষ্টা করেছি। সেটা পরবর্তী তোমরা স্টেপে দেখতে পাবে। এখন আমি ফুলের ভেতরের অংশটা ব্রাউন কালার দিয়ে সার্কেলটাতে একটু একটু করে করছি। তারপরে দেখতে পাচ্ছ তোমরা ভেতরের অংশটা আমি একটু সাদা রাখছি, সেই অংশটাতে আমি কালো কালার দিয়েছি। দেখতে পাচ্ছ এখন যেই অংশটা আমি কাজ করছি ফুলের ভেতরের, ওটা কালো রং দিয়েছি। আর ফুলের নিচের দিকে যেটা বৃন্ত থাকবে সেখানে আমি ডিপ সবুজ আর শ্যাওলা কালার সেটা দিয়েছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। এভাবেই তোমরা আমার পাশে থেকো। আশা করছি ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। প্লিজ বন্ধুরা তোমাদের লাইক আর সাবস্ক্রাইবের জন্য আমার আজকে প্রায় 650-র ওপরে সাবস্ক্রাইবার হয়েছে। তোমরা প্লিজ এভাবেই আমাকে সাপোর্ট করো যেন খুব তাড়াতাড়ি আমি 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারি। থ্যাংক ইউ বন্ধুরা, পুরো ভিডিওটা দেখো। আর সামনেই কালী পুজো আসছে, আর তার সাথে আমরা জানি আমরা দীপাবলি সেলিব্রেশন করি। আমার নেক্সট ভিডিও আমি চেষ্টা করব কালী পুজো উপলক্ষে ভিডিওটা দেওয়ার। তো প্লিজ বন্ধুরা এই ভিডিওটা পুরোটা দেখো।